প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে যেই শহরে গেলে পরে যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নওজওয়ানেরা তরুণীরা যুবকেরা আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমি রাসূলুল্লাহকে মহব্বত তারা করে যারা আমি নবী আমার সুন্নাতকে মানে সুন্নাতকে ভালোবাসে এ নওজওয়ানেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এ দুনিয়া দুদিনের আজ আছো কান্নায় আমার রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও রাসূল যা করেছে করো নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও তবেই তো তুমি দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে আল্লাহর রাস্তায় চলাটা হয়তো বড় কঠিন কিন্তু মনে রাখবে কিছুদিন পর আল্লাহ যখন তোমাকে পরীক্ষাটা নিয়ে নেবে তোমাকে আল্লাহ সাহায্য করা শুরু করে দেবে সেখানে তোমার আর কোনোদিন দুনিয়া আখিরাতে কষ্ট থাকবে না আল্লাহ পাকের রাস্তায় যখন কোনো বান্দা বান্দি চলতে থাকে এই চলাটা শুরু হয় কাঁটার উপর দিয়ে কিন্তু কিছু দূর যাবার পরে শান্তি আর শান্তি ফুলের উপর দিয়ে শুরু হবে আর শয়তানি রাস্তা শুরুটা হয় ফুলের উপর দিয়ে কিন্তু কিছু দূর যাওয়ার পরে এমন অন্ধকারে সে পড়ে যাবে আর কোনোদিন সে অন্ধকার থেকে বেরোতে পারবে না দুটো রাস্তা রয়েছে ভাবেন দুনিয়া দুদিনে কিন্তু আজ আমরা সহজ ইসলামকে পেয়েছি তাই ইসলামের উপরে আমাদের অতটা গুরুত্ব নাই এমন নওজওয়ান তরুণেরা অথচ আল্লাহ নবী কতটা কষ্ট করেছে এই ইসলামের জন্য সাহাবা হুজুররা কতটা কষ্ট করেছে এই জমিন থেকে সন্ত্রাসকে মুক্ত করার জন্য এই জমিনকে অন্যায়কে মুক্ত করার জন্য এই জমিনে মায়ের জাতের সম্মান দেওয়ার জন্য আল্লাহ নবী সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে ইতিহাসে পাতা সাক্ষী দেয় আমার নবী পাকের পাশে সাহাবারা সাথ দিয়েছিল বলে আমার নবী পাকের মিশনে সাথ দিয়েছিল বলে আমার নবী পাকের ডাকে সাহাবারা সাথ দিয়েছিলেন বলে ওই সাহাবা হুজুরদিওকে তৎকালীন জালিম যারা ক্ষমতাশালী ছিল তারা এমন করে সাহাবাদেরকে জোর করে ধরে মরুভূমির গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর পর্যন্ত চাপিয়ে দিয়েছে তাদের বুকের উপরে ভারী পাথর দিয়েছে ওই পাথরের চাপে তারা নিঃশ্বাস নিতে পারছিল না এদিকে তলা থেকে গরম মরুভূমির বালিতে পিঠে চামড়া পর্যন্ত পুড়ে যেতে লেগেছে এই অবস্থাতে সাহাবা হুজুরদেরকে জেল বলা হতে লেগেছে এ মুহাম্মাদের অনুসারীরা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও মুহাম্মদ রাসূলের দল থেকে সরে আসো মুহাম্মদ রাসূলের থেকে দূরে সরে যাও নচেত তোমাদেরকে জানে মেরে দেওয়া হবে তারা একটাই কথা বলেছিল আমরা আমাদের জীবন দিয়ে দিতে রাজি আছি আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয় আল্লাহ
আল্লাহু আকবার। আর আজকে আমরা মুসলমানদের মধ্যে লাখো কোটি মুসলমান আছে যাদেরকে কোনো চাপ দেওয়া হয় না, শুধু সামান্য কিছু ভিক্ষার কিছু ছোট ছোট পদ দেওয়া হয়েছে। আল্লাহর মসজিদ, মাদ্রাসা, কোরআন, ওয়াকাফকে ছেড়ে দিতে এরা রাজি আছে, কিন্তু দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের দুশমনদের ছাড়তে এরা রাজি নাই। এরা মুসলমান আছে না? না বলুন। তাহলে আমি প্রথমেই বললাম যে সব মুসলমান ইমানদার নয়। সেদিন কোন কষ্ট সাহাবা হুজুররা করেছিলেন এই জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, এই জমিনের উপরে অন্যায়কে মিটাবার জন্য সাহাবা হুজুরদের উপরে কত জুলুম হয়েছে। আমার নবী পাকের সাথে সাথ দিয়েছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জালিম খ্রিস্টান বাদশা ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বন্দী করে বলতে লেগেছে, এ খুবাইব, এ খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের দল ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলের সাথে দিও না, আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে, অনেক সম্মানিত করা হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লেগেছে, জালিম তোমরা যতই চেষ্টা করো না কেন আমরা জুলুমের সাথ দিতে পারবো না। কেন আমার আল্লাহ আজ জালিমদের সাথে না, আমার আল্লাহ মজলুমদের সাথে আছে। তোমরা জালিম, তোমাদের সাথে আমরা সাথ দিতে পারবো না। কারণ এই দুনিয়া দুদিনের, আজ আছে কাল নাই। জালিমের সাথ যদি দিই আল্লাহ পরকালে জালিমদের সাথে জাহান্নামে দেবে, এই জালিমদের সাথ আমরা দিতে পারবো না। এই কথা শুনে জালিমরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আগুন তৈরি করেছে, ওই আগুনে হাত পা বেঁধে দিয়ে ওই আগুনের উপরে কোমরের অংশটা বসিয়ে দিয়েছে, ওই আগুনে কোমরকে পোড়াতে লেগেছে, ওই কোমর থেকে পানির মতো রস বেরোতে লেগেছে, গোস্ত চর্বি গলে গলে রস বেরোতে লেগেছে। ওই রসেতে আগুন নিভিয়ে যায়, আবার জালিমরা আগুন ধরায়, আবার খাব্বাব হুজুরকে নিয়ে যে বসায়। এ যুবক রে, অনেক কষ্ট করে ইসলাম এসেছে, অনেক কষ্ট করে ইনসানিয়াত এসেছে, অনেক কষ্ট করে মসজিদ মাদ্রাসা হয়েছে। আজ তোমার আমার গাফলতির জন্য, তোমার আমার ভুল পদক্ষেপের জন্য আজ আল্লাহর ঘরকে জালিমরা মিটিয়ে দিচ্ছে, আজ বুলডোজার দিয়ে মাদ্রাসা মিটিয়ে দিচ্ছে। মনে রেখে দিও, আমার আল্লাহ পাক ওই মসজিদের মুখাপেক্ষী নয়, আমার রাসূলুল্লাহ মাদ্রাসার মুখাপেক্ষী নয়। হ্যাঁ, মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, কিন্তু মসজিদ চলে গেলে আল্লাহ পাকের কিছু হারাবার নয়, মাদ্রাসা চলে গেলে আল্লাহ পাকের রাসূলের কিছু কমে যাওয়ার ব্যাপার নয়। কিন্তু তুমি আমি পরকালে কোন আল্লাহর জান্নাতের আশা করব। জমিনে যখন আমার মসজিদ চলে যাচ্ছিল তখন তোরা আমার মসজিদের জন্য কি করেছি বল? এটাই তো তোমার ঈমানের পরীক্ষা। প্রশ্ন